লিখে দিয়েছে, আসিফ নজরুল তোমার বাপের আদালত এটা, তুমি মন চাইলে রোজিনারে ছাইড়া দিবা, মন চাইলে মাহমুদুর রহমান এই করবা, তোমার ন্যাংটা কইরা তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরে দাঁড় করায় রাখা হবে। ভালো হয়ে যাও, আগে থেকে বলে রাখলাম। আর আসিফ নজরুল আমি মনে করি এগুলোর সব গুটিবাজির পেছনেও আসিফ নজরুলের হাত আছে। আসিফ নজরুলকে সেটা মাথায় রাখতে হবে। আসিফ নজরুলের মা ছিল হচ্ছে আপনার জাহানারা ইমাম। তাকেই তো সে মা বলতো। এই মা উপাধি দেয়া জাহানারা ইমামের মতো নাস্তিক, এই বেয়াদবকে আপনার মা উপাধি দেওয়ার পেছনে আসিফ নজরুলের ছিল। সেটার একদম প্রতিষ্ঠাতা থেকে শুরু করে এটার অর্গানাইজ করা সবকিছুর পেছনে আসিফ নজরুলের হাত ছিল। তারপরে আসলো হচ্ছে তার বস হচ্ছে গিয়ে শাহরিয়ার কবির। তার বস শাহরিয়ার কবির তাকে বিচিত্রায় যেভাবে লিখতে বলতো, কয়েকদিন আগে তিনি ফেসবুকে বলেছেন যে তিনি দেলোয়ার হোসেন সাঈদীকে বলেছেন এক ধর্ম ব্যবসায়ের উত্থান এই শিরোনামে তিনি 1986 এ তিনি কলাম লিখেছিলেন। সেই কলাম তিনি কেন লিখেছিলেন? তিনি কয়েকদিন আগে তার ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন, তাকে নাকি শাহরিয়ার কবির ভুল বুঝিয়ে এটা লিখিয়েছিলেন। আসিফ নজরুল আপনি সাংবাদিকতা করেন না, আমরা সাংবাদিকতা করছি। আর এই সাংবাদিকতায় কেমনে অ্যাসাইনমেন্ট দেয়, কেমনে একজন রিপোর্টার নিউজ করে, এগুলো আমরা সব জানি। এসব ভুলভাল বুঝায় লাভ নেই। এখন আবার উনি উনার আরেক আম্মা জনাব শাওন, এই হুমায়ূন আহমেদের স্ত্রী শাওন, তিনার পরামর্শে আপনার শিল্পকলা একাডেমির এই ডিজি করেন। বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছেন তার পছন্দের লোকজন। অতএব আসিফ নজরুল আপনি কয়দিন আগে এই এই যে কি বলে ইত্তেফাকের যে ওনার নাম কি আনোয়ার হোসেন মঞ্জু, তাকে বের করার জন্য আপনি সহায়তা করেছেন। আমার কাছে যতটুকু তথ্য আপনার বাসায় এখন পর্যন্ত এই সামন্তলাল সেন, যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিল, সে এখনো আপনার বাসায় পলায় আছে। এগুলোর এই যে প্রশ্ন আপনার বিরুদ্ধে, আপনি মনে করেন না এইসব প্রশ্ন আমরা ভুলে যাব। গোলাম ময়লা রনির মতো যখন ক্ষমতা থাকবে না, তখন এমন ভাবে ধরবো রাস্তায় মুখ দেখাইতে পারবেন। আপনার অনেক কিছু কিন্তু আছে। সো একটু সাবধান হয়ে তারপরে চলাফেরা করতে হবে। কয়দিন চলবে সেটা না ভাই, সামনের ৪৮ ঘন্টার ভেতরে যদি নাকি মাহমুদুর রহমানকে, আমার মতামত আমি আপনাদের সবার কাছে এটা জানতে চাইনি বা আপনাদের এটা মতামতও না। আমি আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি যে আসিফ নজরুল আপনাকে বলে রাখলাম ৪৮ ঘন্টার ভেতরে যদি নাকি মাহমুদুর রহমান বের না হয়, তাহলে আপনার ব্যাপারে যা, যা করণীয় সেটা করা হবে। জি। আমার পক্ষ থেকে সেটা বললাম। আর শেষ কথা বলি, বিএনপি, বিএনপি আপনারা মনে হচ্ছে ভাব দেইখা মাহমুদুর রহমানকে চেনেন না। এই আজকে সাকাত চৌধুরীকে আপনারা চেনেন নাই, জামায়াতের নেতাদেরকে আপনারা চেনেন নাই, সেই কারণে শেখ হাসিনা এই ১৫ বছর আপনাদেরকে এইভাবে টর্চার করতে পেরেছে। আজকে মাহমুদুর রহমানকে চেনেন না তো? এই মাহমুদুর রহমানের সাথে যে আচরণ হয়েছে কালকে আপনার সাথে হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো একটু কেয়ারফুলি। আর ভাই আরেকটা জিনিস বলে রাখি, রোজিনার কথা এখানে আসছে। রোজিনা কে? রোজিনাকে কেন ছাড়া হয়েছে? আমরা বলছি যে এটা হচ্ছে ভারত বিরোধী বিপ্লবী সরকার-টরকার বলছি। রোজিনা কে ভাই? রোজিনাকে যেদিন ধরা হয়েছিল, সেদিন কেন ধরা হয়েছিল? সেই ঘটনাটার একদম মূল বিষয়টা আমি জানি। চায়না থেকে ভ্যাকসিন আনা হয়েছিল। সেই ভ্যাকসিন আনা হয়েছিল, সে কত টাকার রেটে ভ্যাকসিন আনা হয়েছিল সেই কাগজগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় দেখাচ্ছিল না। কিন্তু ভারত চাচ্ছিল সেটা প্রকাশ করতে, যে শেখ হাসিনা চায়না থেকে কত টাকার ইয়েতে এনেছে এবং একটা চুক্তি যে হচ্ছে, এই ইয়েটা প্রকাশ করতে। তখন রোজিনাকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেটা চুরি করানো হয়েছে। সেই চুরি করানো এখানে ধরা খাওয়ার পরে তারপরে এটা নিয়ে হয়। সো রোজিনারা, প্রথম আলো, এগুলো হচ্ছে ভারতের রয়ের এজেন্ট। বাংলাদেশে রয়ের একদম সরাসরি যদি হেড অফিস বলেন সেটা হচ্ছে প্রথম আলো। সেই কারণে তাদেরকে এত দ্রুত ছাড়া হয়েছে। আসিফ নজরুলের সামনে বলা হয়েছে, আমি সেই সংবাদ সম্মেলনটা দেখছিলাম। আসিফ নজরুলকে বলা হচ্ছে আপনি কি জানেন রোজিনার নামে এই মামলা? হ্যাঁ কোথায় বলেন তো, এদিকে এদিকে আসেন। সাথে, সাথে তিনি লিখে দিয়েছে, আসিফ নজরুল তোমার বাপের আদালত এটা, তুমি মন চাইলে রোজিনারে ছাইড়া দিবা, মন চাইলে মাহমুদুর রহমানের এই করবা, তোমারে ন্যাংটা কইরা তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরে দাঁড় করায় রাখা হবে। ভালো হয়ে যাও, আগে থেকে বলে রাখি।